আমরাও দেখেছি যতবার বাংলার মানুষের মধ্যে এই শেখ বংশীয় নমরুদ এবং ফেরাউনরা কারবালার ময়দান তৈরি করতে চেয়েছে, ততবারই আমরা দেখেছি যে এই বাংলার জনগণ কিভাবে লড়াই করে সংগ্রাম করে আবার জেগে উঠেছে। বছরের পর বছর গুম খুনের শিকার হবার পরেও দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আবার প্রাণকে বুলেটের সামনে বুক পেতে দিয়ে প্রমাণ করেছে যে বাংলাদেশ রাষ্ট্র কারো কাছে ছাপ্পাওয়ালা দলিল করে বন্ধক দেওয়া হয় না। বাংলাদেশ রাষ্ট্রকে আমরা শেখ পরিবারের কাছে বন্ধক দেই নাই। ৭২ থেকে ৭৫ সালেও এই জমিদারি বন্দোবস্ত কায়েম হয়েছিল, কিন্তু মানুষ প্রতিবাদ করে সেই মালিকানা লড়াই করে ফিরে নিয়ে আসছে এবং ১৬ বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ আবার যেই মালিকানাটা ছিনতাই হয়ে গিয়েছিল সেই ডাকাতদের কাছ থেকে বাংলাদেশের মালিকানাটা আবার উদ্ধার করেছে। নমরুদীয় শাসনের পতন হয়েছে। ফেরাউন শুধু পানিতে পড়ে নাই, বাংলার ফেরাউন লক্ষণ সেনের মতো বাংলার রাজধানী থেকে কুকুর বিড়ালের মতো আধারে দিনে দুপুরের আলোতে পালিয়ে চলে গেছে। এমন ভাবে পালিয়েছে সে শোকে কাতর হয়ে পাথর হয়ে দিল্লিতে স্বামীর বাড়িতে গিয়ে ইদ্যত পালন করছে। আমরা দেখতে পাচ্ছি স্বামীর বাড়িতে ইদ্যত পালন করেও সে সন্তুষ্ট হচ্ছে না। আর হতাশার চিত্রগুলো বারবার চট করে আসার মধ্য দিয়ে মোবাইল ফোনের কণ্ঠ দিয়ে সে বোঝানোর চেষ্টা করছে সে নাকি আবার ঢুকে যাবে। আমরা দীপ্ত কণ্ঠে বলছি ১৬ বছর ধরে বাংলার মাটিতে যারা নমরুদের বিরুদ্ধে লড়াই করেছে, যারা ফেরাউনের বিরুদ্ধে লড়াই করেছে, যারা কারবালার শাহাদাতকে মাটি রক্ত দিয়ে প্রতিহত করেছে, তারা মরে যায় নাই, তারা আবার মুক্ত হয়ে ফিরে আসবে, তারা আবার আবু সাঈদ হয়ে ফিরে আসবে, তারা হাবিলদার রজওয়ালি হয়ে ফিরে আসবে, তারা তিতুমির হয়ে ফিরে আসবে। আওয়ামী লীগ বাংলার মাটিতে ডাইনোসরের মতো কুকুরস্থ হয়ে গেছে। আওয়ামী লীগকে ফিরানোর স্বপ্ন দেখছেন, প্রকাশ স্বর্গে বাস করছেন। বাংলাদেশে আওয়ামী লীগ নামক প্রাণের অস্তিত্ব আর কোনদিন কেউ দেখবে না। মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন, মুসলিম লীগের মতো আওয়ামী লীগ জাতীয় পার্টি ১৪ বার বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। আওয়ামী লীগ দেখতে হলে আগামী প্রজন্মকে গণভবনে যেতে হবে, জাদুঘরে যেতে হবে, ডাইনোসরের কঙ্কাল মাটি থেকে বের করতে হবে। আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না। তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার, বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম গণহত্যার খলনায়ক যারা আছে এই দস্যু বাহিনী দেখেন, গত ৫ মাসে এই দস্যু বাহিনীর কেন্দ্র থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত একজন নেতা ওই গণহত্যার জন্য ক্ষমা চায় নাই, দুঃখ প্রকাশ করে নাই। ওরা ৭১-এর যুদ্ধ বিক্রি করে খেতে খেতে ভুলে গেছে যে বাংলাদেশে নতুন প্রজন্মের নেতৃত্বে নতুন গণঅভ্যুত্থান হয়েছে, নতুন যুদ্ধ হয়েছে। এই বাংলাদেশ ৭৫-এর বাংলাদেশ না, ৭১ বিক্রি করে খাবার বাংলাদেশ না, বিক্রি করে খাবার বাংলাদেশ না। এই বাংলাদেশ জুন জুলাই আগস্টের রক্তস্নাত এক নতুন বাংলাদেশ, ৬ কোটি তরুণের বাংলাদেশ, ১৭০০ শহীদের বাংলাদেশ। আওয়ামী জমানায় আর ফিরে যাবে না। যারা ভাবছেন, যারা এখনো সরকারে বসে যেই সকল উপদেষ্টারা আওয়ামী লীগের পাঁচটা গোলামদের মতো কথা বলছেন, আপনাদেরকে হুঁশিয়ার করছি, রক্তের সাথে বেঈমানি আমরা আগেও মেনে নেই নই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, ভুলে যাবেন না আপনাদেরকে আমরা দয়া করে ক্ষমতা দিয়েছি। যোগ্যতায় আপনারা গণভবনে বসেন নাই, আপনাদের যোগ্যতায় আপনারা তেজগাঁও অফিস করেন নাই, আপনাদের যোগ্যতায় আপনারা সচিবালয়ে বসেন নাই, আপনাদের যোগ্যতায় আপনারা যমুনায় বসেন নাই। আপনারা মিছিল করে রক্ত দিয়ে ঘাম ঝরায় ফ্যাসিবাদের বিরুদ্ধে ১৬ বছর লড়াই করে এই ক্ষমতা অর্জন করেন নাই। মানুষরা
16 বছরের লড়াই করে আপনাদেরকে দয়া করে ক্ষমতা দিয়েছেন, এইটা ভুলে যাবেন না। আমরা পরিষ্কার করে বলতে চাই, 1700 শহীদের রক্তস্নাত জুলাই আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব যারা নিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আপনারা অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ 1 নম্বর কাজটা আপনারা এখনো করেন নাই। গণহত্যার তদন্ত করবার জন্য একটা গণতদন্ত কমিশন করেন নাই। আমাদের কতজন শহীদ তাদের নামের তালিকা হয় নাই, আমাদের কতজন ভাই বন্ধ হয়েছে তাদের নামের তালিকা হয় নাই, আমাদের কতজন ভাই বরান্ত হয়েছে তাদের নামের তালিকা হয় নাই, আমাদের কয়টা রিক্সাওয়ালা পরিবার গরিব দুঃখী মানুষ নিঃস্ব হয়ে গেছে আন্দোলনে, তাদের নামের তালিকা হয় নাই, আমাদের আহতরা চিকিৎসা পাচ্ছে না, সেই ব্যাপারে আমরা স্বাস্থ্য উপদেষ্টাকে বারবার দৃষ্টি আকর্ষণ করবার পরও কোনো সুফল পাচ্ছি না। আমাদের আহতরা এখনো লাঠি আর স্ক্র্যাচে ভর করে প্রতিবাদ মিছিলে যেতে হয়। আপনারা এখন পর্যন্ত প্রমাণ করতে পারেন নাই যে আপনারা কোন অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করেন। গত পরশু এখানে শহীদ আরাফাতে যেই জানাজা হয়েছে, আপনাদের কোন উপদেষ্টার সময় হয় নাই এই রক্তের সাথে মর্যাদার বেইমানি করেছেন। শহীদের লাশ দেখার জন্য, শহীদের জানাজা করার জন্য, শহীদের মায়ের সাথে কথা বলবার সময় হয় না। আপনাদেরকে বেইমানি করছেন, ভুলে যাবেন না আমরা বাড়িতে ফিরে যাই নাই, আমরা রাজপথে আছি। 16 বছর যারা লড়াই করেছে নম্রদের বিরুদ্ধে, ফেরাউনের বিরুদ্ধে, তারা রাজপথে থাকবে। এই গণঅভ্যুত্থানের মালিকেরা কারোর কাছে বিক্রি হতে আমরা দেব না। বাংলাদেশের হাজার হাজার মানুষ সারা বাংলাদেশে থেকে আজকে শহীদ মিনারে এসে এই দাবিকে আবার স্থাপিত করেছে। আমরা হাসিনার বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই, গণহত্যার বিচার চাই, কোনোভাবে না হবে না। আমরা বিভিন্ন মহলে ইতিমধ্যে দেখতে পাচ্ছি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করা, নির্বাচনের মধ্য দিয়ে তাকে কোনো না কোনো ভাবে লুটপাটের রাজনীতিতে ফিরায় নিয়ে আসার চক্রান্ত চলছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, শেখ হাসিনা থেকে শুরু করে তার পেনশনদের বিচার শুরু হয়েছে। গতকালকে আমরা দেখেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতকে বলা হয়েছে হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। আওয়ামী লীগ এবং হাসিনার বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে রাজনীতিতে নির্বাচনে পুনর্বাসন করবার কোন চক্রান্ত আমরা মেনে নেব না। সরকারকে মনে করে দিচ্ছি, সর্বশেষ বলছি, সারা বাংলাদেশে যেই সকল সিটি এবং পৌর কাউন্সিলররা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, লড়াই করেছেন, রক্ত দিয়েছেন, জেলে গিয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন, তাদেরকে তাদের কাজে বহাল করতে হবে। তারা জনগণ দ্বারা নির্বাচিত এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে যে তারা আওয়ামী লীগের অংশ না। আমরা বারবার দাবি করেছি একটা কমিশন করেন এবং এই ফ্যাসিবাদ বিরোধী 1700 কাউন্সিলর এবং কমিশনাররা আছেন, তাদেরকে যাচাই বাছাই সাপেক্ষে গত 16 বছরে তাদের আন্দোলনে সংগ্রামে কি অবদান ছিল, তারা কি পরিমাণ নির্যাতিত ছিল, সেটা দেখে শুনে যাচাই বাছাই করে তাদেরকে প্রশাসক হিসাবে ওই সকল কাউন্সিলে পুনর্বহাল করেন। একইভাবে আমরা বলছি, বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার উপদেষ্টাকে চিঠি দিয়ে বলেছেন যে 19 জন মেয়র ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, তাদেরকে পুনর্বহালের জন্য ওই দাবির সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি। সেই সকল মেয়রদেরকেও প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়ে ইমিডিয়েটলি স্থানীয় সরকার উপদেষ্টাকে বলছি একটা কমিটি করেন, সার্চ কমিটির মধ্য দিয়ে আপনারা যাচাই বাছাই করে দায়িত্ব দেন, জনগণের সেবা যেন নিশ্চিত হয়, স্থানীয় ডেভেলপমেন্ট যে ওয়ার্ক আছে এই উন্নয়ন যেন থেমে না যায়।
আমার অর্থনীতির ভিত্তি যেন ভেঙে না যায়, তার ভিত্তিতেই বাংলাদেশে আবার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন তৃণমূল থেকে ঢাকা পর্যন্ত, ঢাকা থেকে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে যাবে। সেই লড়াই সংগ্রামে আপনাদের থাকবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।